আমরা দেখেছি আপনি অনেকে বলে যে আপনি তামিম ইকবালকে ক্রিকেট বোর্ডে চেয়েছিলেন অ্যাজ এ ডিরেক্টর ক্রিকেট বোর্ডে কাজ করুক। এটা কতটুকু সত্যতা আছে? শতকরা 100 ভাগ সত্যি। তামিমকে আসলে প্রথম যখন আমি হলাম তখন প্রথম আমি চেয়েছিলাম তামিম আরও খেলুক, কিন্তু তামিমের শারীরিক কন্ডিশন তো তামিম সবচেয়ে ভালো জানবে। সো এক সময় সে আমাকে বললো মনে হয় না আমি ন্যাশনাল টিম আর খেলতে পারবো। আপনি জানেন যে আমি কমিটি অনেক দেরি করে দিয়েছিলাম। আমি ক্রিকেট অপারেশনস তামিমের জন্য চিন্তা করি, কিন্তু এটাতে আই ওয়েটেড ফর 4 মান্থস 3 মান্থস হয়তো বা অপেক্ষা করেছিলাম। তো তামিমকে পেলে আপনি মনে করেন তামিমের ব্র্যান্ডটা কি কাজে লাগানোর জন্য। সো ওটা ভালো চিন্তা ছিল। মানে আপনি ক্রিকেটিং অ্যান্ড একদম কারেন্ট ওয়ার্ল্ডে যার পরিচিতি আছে, ও তো ফোনটা তুলে হয়তো বা একটা প্লেয়ারকে বিরাট কোহলিকে একটা ফোন করতে পারে, ইন্ডিয়া কোনো প্রবলেম বা পাকিস্তানে কারোর সাথে কথা বলতে পারে। সো এই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমার চিন্তার ব্যাপারটা কিন্তু একদম স্বচ্ছ। আমি চিন্তা করতাম যে এই ছেলেটা আমার প্রতিদ্বন্দ্বী, আমি তো এইভাবে চিন্তাই করতাম না। ম্যাক্সিমাম মানুষ কী করে যে ইজ নেক্সট ইন লাইন, ওরে কোনো ইয়ে দেওয়া দরকার নাই, মানে ইউনো তাদের কোনো প্রিভিলেজ বা তাকে কোনো চান্স দেওয়া দরকার নাই। সো আমি চিন্তা করছি শুধুমাত্র ক্রিকেটের জন্য যদি অপারেশনস আসে ভালো হবে। সো এই জন্য আমি তামিমকে চেয়েছিলাম। কথাটা খুবই সত্যি কথা। জি, সাউদি এক্সপ্রেস করবে ওভার হিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। নাসির মাহমুদ অনেকবারই বলেছিলেন যে কোনো দুর্নীতির জন্য আপনাকে নমিনেশনটা এনএসএ প্রত্যাহার করেনি। একটা কথা বলছে বিপিএল নিয়ে কিছু ঘটনার জন্য। ওইটাও খুব লেম এক্সকিউজ। জি, কিন্তু এরপর আবার উনি আপনার কাছে অ্যাপ্রোচ করেছিল। সেই অ্যাপ্রোচটা আপনি কিভাবে দেখেছিলেন, বা তার সঙ্গে আপনার যতটুকু বলা যায় কি কথোপকথন হয়েছিল? আমার ক্যারেক্টার একটা বড় জিনিস হলো গিয়ে, আপনি দোষ বলেন, গুণ বলেন, বোল্ডনেস। লাইক আমি যেটা আমি ফিল করি না, আমি বলতে কখনো দ্বিধাবোধ করি না আর কি। সো আসিম মাহমুদ যখন আমার কাছে বললেন যে বাংলাদেশ ক্রিকেট আপনাদের দরকার, যা হয়েছে হয়েছে, সো ইট ওয়াজ এ লাইক এ কাইন্ড অফ এ রিকোয়েস্ট দ্যাট আসেন, কাজ করেন, আমি আপনাকে চাই আবার, যেটা আগে হয়েছে হয়ে গেছে। তো আই থট দ্যাট অ্যাটলিস্ট একটা মানুষের রিয়েলাইজেশন তো খুব ইম্পর্টেন্ট। আমরা তো ভুল করি, অনেক ভুল করি মানুষ। ভুল করে যদি আপনি বুঝতে পারেন যে জিনিসটা হয়তো বা একটু অন্যভাবে হলে ভালো হতো, আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড হি ওয়াজ লাইক ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ফ্র্যাঙ্ক দ্যাট সে কিন্তু বলেছে আমাকে যে বুলবুল প্রেসিডেন্ট হবে, ও চিন্তা করছে বুলবুলকেই। সো আমার কিন্তু ওই ডিসিশনটা নিতে আমাকে সময় দেওয়া হয়েছে যে আপনি একটু চিন্তা করে দেখেন। আমি বলছি হ্যাঁ। তারপর আমি চিন্তা করলাম যে আমি বললাম না আমার অনেকগুলা প্রুফ করার পয়েন্ট ছিল এখানে, যে যে লোকগুলা আমার পিছনে লেগেছে, একটা মিডিয়া ট্রায়াল, ইটস এ গ্রুপ অফ পিপল, ডিরেক্টর ইনভলভ ছিল, তারা মিলে মিশে কোথায় কোন অফিসে গিয়ে বসতো, কোথা থেকে কি সাহায্য সহযোগিতা মানে পেত, সবই আমি জানি। সো তার মনে করলাম যে দেখি এটা যদি একটা চ্যালেঞ্জ হয়, ওয়াই নট। কারণ আমার জন্য যখনই জিনিসটা একদম, আমি আজকে ক্রিকেট বোর্ডে না থাকলে আমি শেষ, যেটা অনেকের জন্য হয়তো ব্যাপারটা এরকম, কিন্তু আমার জন্য তো না। গত বিপিএল চলাকালীন আমি জানেন আপনার মনে আছে কিনা, আমরা কভার করেছিলাম একজনের বক্তব্য। তিনি রাজশাহীর একজন, এবং উনি এসে বলেছিলেন যে তারা রাজশাহী ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল, কিন্তু আপনি দেননি বা বোর্ড থেকে দেয়া হয়নি। পরবর্তীতে আপনার এগেনস্টে অনেক বক্তব্য দিয়েছিলেন। তিনি এখন রাজশাহী থেকেই কিন্তু বোর্ড ডিরেক্টর হয়ে এসেছেন। ওনার সাথে কি আপনার কথা হচ্ছে? অনেকগুলো তো মিটিং হয়েছে, উনি কেন এই কথাগুলো বলেছিল? আসলে আমি বললাম না, এজেন্ডা ভিত্তিক হয়তো মানুষের জীবনে। সো আমি খুব আই ডোন্ট লুক ব্যাক টু মাচ, বিকজ সে যেই কথাগুলো বলেছে, আপনি এবারে তো টিম 12টা বোধহয় অ্যাপ্লিকেশন পড়েছিল বা 10টা, সবাই কিন্তু পায় না, 6টা টিম হয়েছে। তারপর ওদের কেউ খুঁজে এনেছে। সো সে তখন গ্রিভেন্স হয়তো সে এসছে যখন, তখন হয়তো অন্য টিম পয়সা দিয়ে দিয়েছে। পার্টিকুলার সে আমাকে ফোন করে বলে নাই যে আমি ফ্র্যাঞ্চাইজি চাই। কেন আপনি মনে করেন আমি এখন খুঁজছি, আপনি ইউআই দিয়েছি, আপনি ইয়ে করবে, এটা তো ব্যক্তিগত কিছু নয়। বিকজ আমি এই কথাটা ছড়িয়েছে ওরা, আমার বন্ধু শফিক যে লোকটা রাজশাহীর, ওকে আমি জীবনে প্রথম দেখেছি যে যেদিন বোর্ডে এসে সে ইন্টারভিউ দিল আমাকে, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। এটা কিন্তু ছড়িয়েছে এই ফারুক আহমেদের ফ্রেন্ড এটা। সো মিথ্যার গতিটা কত দূর আর কতটা মিথ্যা সাজিয়ে এরা কথা বলেছে পুরো আমার টেনিওরটায়, এটা আমি এখন লুক ব্যাক আমি দেখি আর কি, যে প্রতিটা ব্যাপারে মিথ্যা ছিল। সো ইট সামস আপ এভরিথিং, রাইট? আপনি মিথ্যা যদি বলেন, আপনি আর এই সোশ্যাল মিডিয়াটা এমন, আপনি আজকে একটা মিথ্যা কথা ছড়িয়ে দিলেন, আর যাদের বট বাহিনী আছে তারা ছড়াই দিল, তারপর আপনি 3 দিন পরে আপনি অনেক চেষ্টা করছেন, ড্যামেজ কন্ট্রোল হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের সহ সভাপতি এবং সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদের সঙ্গে ফারুক আহমেদ প্রথমবারের মতো অনেক কথাই বলেছেন যেগুলো তিনি যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে সরে গিয়েছিলেন, পরবর্তীতে আবার ইলেকশন করে এসেছেন, এরপর কিন্তু তার চলে যাওয়া ব্যাক করার যে বিষয়গুলো সেটা কিন্তু প্রথমবারের মতো তিনি গণমাধ্যমের সামনে বলেছেন এবং ডেফিনেটলি যে ক্রিকেটের তার যে আকাঙ্ক্ষাটা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টে কাজ করতে চান। আমরাও চাইব বাংলাদেশের ক্রিকেট তার মাধ্যমে সমৃদ্ধ হোক এবং এগিয়ে যাক। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।